আমার খুব প্রিয় সহকর্মী এবং নৈহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, তোমরা বসো বসো বসো। এবং এখানকার প্রার্থী আমাদের সোমনাথ শ্যাম। আমার এখানে উপস্থিত ডান দিকে আমার সমস্ত সকল নেতৃবৃন্দ, ব্লক নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, ফ্রন্টাল অর্গানাইজেশন নেতৃবৃন্দ এবং মিউনিসিপ্যালিটির সমস্ত সকলে। আমি ভাটপাড়ার মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের হয়ে বলতে এসেছি। আমি প্রথমেই সবাইকে বলি, আপনাদের অনেক অনেক শুভ নববর্ষ। কালকে শুভ নববর্ষ গেছে, নতুন বছর শুরু হয়েছে। একই সাথে রমজান মাস, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, নবরাত্রি, ছোট ছট পুজো, রামনবমী, সবই শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি। মা ভাই বোনেরা, গত লোকসভা ইলেকশনের আগে আমি ভাটপাড়ায় এসেছিলাম এবং মিটিং করেছিলাম। মিটিং করে আপনাদের কাছে বলেছিলাম যে বিজেপিকে ভোট দিলে ওরা কিন্তু শান্তিতে থাকতে দেবে না। ওরা কিন্তু দাঙ্গা করবে, গুন্ডামি করবে, ওরা কিন্তু দাঙ্গা করবে, গুন্ডামি করবে, জোর জবরদস্তি করবে। আমি একই কথা জগদ্দলে এসে বলেছিলাম এবং ব্যারাকপুরেও বলেছিলাম। বলার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ব্যারাকপুরে একটা ইলেকশন জিতে প্রায় 6 মাস বিজেপি ব্যারাকপুরে কি তাণ্ডবটাই না চালিয়েছে। পুরো ব্যারাকপুর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি জুড়ে তাণ্ডবের হাত থেকে কেউ রেহাই পায়নি। তাণ্ডবের সেই দিনগুলোতে অনেকে ঘরছাড়া হয়ে গিয়েছিলেন। আরে ভাই সাংবাদিকরা, তোমরা একটু বসে পড়ো, লক্ষ্মী ছেলে। টেলিভিশনের ওরা মেয়েরা দেখতে পাচ্ছে না, চিৎকার করছে। একটু মাইক থাক, তোমরা একটু নিচে বসে যাও। ওদের একটু চেয়ার দিয়ে দাও, যদি চেয়ার থাকে চেয়ার দিয়ে দে, তিরাকু চেয়ার দিয়ে দে। আমি যেটা আপনাদের বলছিলাম, আপনারা গন্ডগোল দেখেছিলেন কি দেখেননি? আমি কিন্তু লোকসভা নির্বাচনের পর সেদিন যদি আপনাদের বিভিন্ন জায়গায় ছুটে না যেতাম, তাহলে কিন্তু এই গন্ডগোল মিটত না। আপনাদের মনে আছে আমি নৈহাটিতে এসেছিলাম, আমি ব্যারাকপুরায় এসেছিলাম, আমি ভাটপাড়ায় এসেছিলাম, আমি কাঁচরাপাড়ায় গিয়েছিলাম, আমি জগদ্দল থেকে শুরু করে নোয়াপাড়া থেকে শুরু করে সমস্ত মানুষকে লক্ষ্য রেখেছিলাম সেদিন। अगर हम वो रोज नहीं आते तो आप लोगों को जला क्यों फेंक देता? एक इलेक्शन में, चुनाव में जीतने का बाद जो दंगा, जो गुंडा गद्दारी बीजेपी ने किया था, इसका बारे में आप लोगों को पता है क्या? हमारा हिंदी भाषी भाई बहन ने क्या किया था? बहुत बंगाली लोगों को घर छोड़ के जाना पड़ा, ये भी मेरे को पता था। लेकिन क्यों होगा? हमको भी जीतता तो आपको बाहर में जाने पड़ता, आपको भी जीतता तो आपका कोई काम पे कोई रुकावट देता नहीं करता, तो क्यों बीजेपी क्यों करे? মনে রাখবেন, মা ভাই বোনেরা আমার, যে অত্যাচার করেছিল, যে সন্ত্রাস করেছিল, তা যেন আবার ফিরে না আসে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কি মা বোনেরা, আপনারা চান আবার বিজেপি জিতে সন্ত্রাস করুক? বিজেপিকে ভোট দেবেন কেন? বাংলায় তোরা কেউ নয়, বাংলায় লাড্ডু পাবে, লাড্ডু। বাংলায় ওরা জিততে পারে না, পারবে না। মনে রাখবেন, বাংলার একটা সভ্যতা আছে, বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা সম্মান আছে। নৈহাটির দিকে তাকান, সম্রাট বঙ্কিমচন্দ্র দেখতে পাবেন। হাওড়ার দিকে যান,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাবেন, হুগলিতে যান মোহাম্মদ মহসিনকে দেখতে পাবেন, বেলুড়ে যান স্বামী বিবেকানন্দকে দেখতে পাবেন, দক্ষিণেশ্বরে যান রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পাবেন, জয়রামবাটিতে যান মা সারদা মাকে দেখতে পাবেন, ব্যারাকপুরে যান মঙ্গল পাণ্ডেকে দেখতে পাবেন। আমরা ওখানে আমি নিজে একটা উৎসধারা প্রজেক্ট পর্যন্ত করে দিয়েছি ব্যারাকপুরকে পুরো ডেভেলপ করবার জন্য। কি জগদ্দলের মানুষেরা, আপনারা বলুন এবার ভোটটা তৃণমূলকে দেবেন তো? তৃণমূলকে ভোট দিলে তৃণমূল কাজ করবে, আগেও কাজ করেছে, আগামী দিন কাজ করবে। সোমনাথকে আপনারা ভোট দিন, সোমনাথ শ্যাম পার্থ ভৌমিকরা ওকে হেল্প করবে, পুরো পাশাপাশি অঞ্চলে কাজ করবে। আপনাদের এখানে মনে রাখবেন জগদ্দল বিধানসভার প্রার্থী, তার সমর্থনে পার্থ সমর্থনে আমার সভা। মনে রাখবেন আমরা কিন্তু শুভ নববর্ষ যেমন পালন করি, हम 14 सितंबर को हिंदी दिवस भी पालन करता, ये आपको याद होना चाहिए। আমরা যেমন দুর্গা পূজা করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, শিব পুজো করি, गणपति পুজো করি, তেমনি আমরা কিন্তু छठ पूजा भी हम करते हैं और छठ पूजा का टाइम में 2 दिन छुट्टी भी देते हैं, ये आपको पता होना चाहिए। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা জানেন যে আমরা বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা থেকে শুরু করে সমস্ত ভাষায় ছেলে মেয়েরা যাতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে তার জন্য কিন্তু আমরা অনেক কাজ করেছি। আপনারা জানেন এই সব এলাকায় জুটের ট্রেনিং দিচ্ছি আমরা, জুট ইন্ডাস্ট্রিতে ছেলে মেয়েরা প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে, কিন্তু জুট ইন্ডাস্ট্রিতে নতুন করে ওয়ার্কার পাওয়া যাচ্ছে না। তাই আমরা ঠিক করেছি আমরা প্রায় 50,000 ছেলে মেয়েকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দেবো। অলরেডি 4,500 ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে তারা অলরেডি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে। এতে আপনাদের অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন পানীয় জলের ক্ষেত্রে ভাটপাড়া পুরসভা এলাকায় 300 কোটি টাকা দিয়ে পানীয় জলের প্রকল্প হচ্ছে। মধ্যমগ্রাম, বারাসাত, ভাটপাড়া, জগদ্দল থেকে শুরু করে বিভিন্ন জল প্রকল্প তৈরি হয়েছে এবং সুয়ারেজ নেটওয়ার্ক তৈরি হয়েছে। 100% মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া এটা আমাদের কাজ। এছাড়াও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য 42 কোটি টাকা দিয়ে প্রকল্প হয়েছে। স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম হচ্ছে 75 কোটি টাকা দিয়ে। 12 কোটি টাকা দিয়ে গরিব মানুষের ঘরবাড়ি করে দেওয়া হয়েছে। রাস্তার হাল অনেক সুন্দর হয়েছে। এরকম অনেক কাজ কিন্তু করা হয়েছে এবং এই সব এলাকায় মনে রাখবেন অনেক রাস্তা করা হয়েছে এবং 300 কোটি টাকা দিয়ে পানীয় জলের প্রকল্প হচ্ছে। তাই আপনাদের কাছে বলবো যে নির্বাচনে জগদ্দল বিধানসভা আপনারা আমাদের সমর্থন দিলে বাদবাকি মানুষের যা দাবি আছে, মানুষের যা কাজ আছে সেগুলো আমরা করে দেব। আপনারা তো জানেন কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে, অটো চালায় যারা, টোটো চালায় যারা, গাড়ি চালায় যারা, রিক্সাওয়ালা যারা, ঠেলাওয়ালা যারা, জুট মজদুর যারা, এমনকি যারা বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে, তাদের জন্য বিড়ি ওয়ার্কার থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার আমাদের একটা সামাজিক সুরক্ষা স্কিম আছে। সেই স্কিমে মাসে 60 টাকা করে আমরা গভর্নমেন্ট থেকে জমা রাখি। আগে 25 টাকা আপনাদের দিতে হতো আর 30 টাকা আমরা দিতাম, 55 টাকা। এখন এই 55 টাকাই আমরা পুরো সরকার থেকে দিই। কেন দিই? আপনার যখন 60 বছর বয়স হবে তখন আপনি 2.5 লক্ষ টাকা गवर्नमेंट থেকে পাবেন, जिसमें आपको जिंदगी बहुत बीत जाएगा। इसी के लिए 1.5 करोड़ वर्कर हमारे इसमें है। মা ভাই বোনেরা আপনারা জানেন আমরা কাজ করেছি তাই ভোট চাইছি, কাজ না করলে ভোট চাইতাম না। কন্যাশ্রী করেছি মা বোনেরা কি ভাইরা, ঐক্যশ্রী সংখ্যালঘুরা পাচ্ছে,
শিক্ষাশ্রী শিডিউল কাস্টরা পাচ্ছে, শিডিউল টাইপরা পাচ্ছে। জুট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে 6 মাস পর থেকে 7টা জুট মিল বন্ধ, আমরা 1,500 টাকা করে এক একজনকে দিই। ডানলপ বন্ধ হয়ে গেছে, যেসব বন্ধ হয়ে গেছে আমরা এক একটা ওয়ার্কারকে 10,000 টাকা করে मासे मासे दी। ये मजदूर का गवर्नमेंट है, ये किसान का गवर्नमेंट है, ये नौजवान का गवर्नमेंट है, ये माँ बहन का गवर्नमेंट है, ये छोटा छोटे बड़ा सबका गवर्नमेंट है। बीजेपी कुछ नहीं करते, खाली धर्म धर्म करते हैं। क्या झूठा बात करते हैं और बेवकूफ का बात करते हैं। आज भी बोला वही अमित शाह ने, क्या बोलेगा? प्राइम मिनिस्टर आते चुनाव का दिन में और झूठा बोल के चला जाता है, और होम मिनिस्टर अमित शाह है, झूठा बोल के चला जाता है। आज भी बोला है, एक मीटिंग में मैंने सुना कि दुर्गा पूजा नहीं करने देता है, सरस्वती पूजा नहीं करने देता है। अगर ये सोच है तो हम पॉलिटिक्स छोड़ देगा। अगर दुर्गा पूजा होता है, काली पूजा होता है, छठ पूजा होता है, सरस्वती पूजा होता है, तो क्या अमित शाह आप क्षमा चाहेंगे? आप लोगों के पास क्षमा चाहेंगे झूठा बोलने के लिए, झूठा इंतजाम लगाने के लिए? हम चाहने के लिए तैयार है। अगर नहीं होता कि माँ बोलेरा दुर्गा पूजा करें ना, लक्ष्मी পুজো বলে আপনাদের আমি করতে দিই না, দুর্গা পুজো করতে দিই না, सरस्वती पूजो करते दी ना। क्या भाई लोग, छठ पूजा भी नहीं करने देता है? क्या बात है? ये झूठा बात बोलते हैं बीजेपी का लीडर लोग। গ্যাসের দাম কত? এখন 1000, এরপরে হবে 10,000। ইলেকশনের আগে বলবে उजाला, बिना पैसा वोट में उजाला दो, और इलेक्शन का टाइम में कैश देता है। कैश 500 रुपया का कैश देता है, 5,000 रुपया का कैश देता है। बोलो कैश नहीं चाहिए, गैस चाहिए, बिना पैसा में गैस चाहिए। केरोसिन देना ना, केरोसिन पावा जाए ना, गैस पावा जाए ना, खाना खाएगा कैसे? लिट्टी तैयार करेगा कैसे? छातू खाएगा तो तरकारी तैयार करेगा कैसे? চাপাটি তৈরি করেগা कैसे? মা বোনেরা ভাত রান্না করবেন কি করে? আমি বিনা পয়সায় চাল দেবো আর নরেন্দ্র মোদী 1000 টাকা গ্যাস দিয়ে আপনাকে চাল ফোটাতে হবে? বিজেপিকে আগে ফুটিয়ে দিন, ও নিজে ফুটলে বুঝতে পারবে ফোটানোটা কেমন হয়। बीजेपी মতো এত গন্ধা पार्टी कोई जगह में नहीं है। खाली झूठा बोलता है। एक प्राइम मिनिस्टर का पद का एक मर्यादा होता है, लेकिन उन्होंने इतना झूठा बोलता है, इतना झूठा बोलता है कि झूठा प्राइम मिनिस्टर बन गया है। कोई कुछ बोलते हैं तो लोग डरते हैं। पहले तो नोटबंदी का नाम पे मित्रों करके चिल्लाता था, तो लोगों ने सोचता था और कुछ होगा। इसके बाद लॉकडाउन हुआ। देखो 5 महीना कोविड नहीं था, 5 मास कोविड छिलो मा बोनेरा, 5-6 मास कोविड एकदम छिलो ना। তখন নরেন্দ্র মোদী যদি সবাইকে ইনজেকশনটা অ্যালাউ করে দিত, তাহলে কিন্তু আজকে কোভিডটা এত মারাত্মক হতো না। বাংলা এখনো 10টা রাজ্যের পরে আছে, কিন্তু অন্য রাজ্যগুলোকে দেখুন, উত্তরপ্রদেশে কি করছে? ডেড বডি পোড়াচ্ছে, লোকে যাতে দেখতে না পায় পাঁচিল তুলে দিয়েছে। কালকে আমাকে একজন বলেছে গুজরাটে একজন অধ্যাপিকা মহিলা বাঙালি, তাকে ট্রিটমেন্ট করতে না দিয়ে মেরে ফেলেছে। মনে রাখবেন, हम बंगाली और बंगाली का बात नहीं करते हैं, लेकिन बात यह है गुजरात में ऐसा होता है, बंगाल में नहीं होता है। बंगाल में सब बराबर होता है। अगर शांति चाहिए तो तृणमूल को चुनाव में जिताइए। अगर गुंडाबाजी नहीं चाहिए, गुंडा गद्दारी नहीं चाहिए, तो जगत दलेर मा बोनेरा আপনারা জানেন, আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে আমি পয়সা দেবো, তুমি ইনজেকশনটা শুধু সাপ্লাই করে দাও, কারণ আমাদের কেনা মানা স্টেট গভর্নমেন্টকে কিনতে দেবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট একমাত্র নাকি কিনতে পারে, এই নিয়ম করেছে। দেখুন কোভিড বেড়ে গেছে। এবার কেন বেড়েছে? বাইরে বহিরাগত গুন্ডা এসছে, কত হাজার হাজার বহিরাগত গুন্ডা কেনে সব গেস্ট হাউসে বসিয়ে রেখে দিয়েছে, সব হোটেল বুক করে রেখে দিয়েছে।
সব ট্রেনে আসছে, প্লেনে আসছে, আর ওদের কারো কিন্তু কোভিড টেস্ট হচ্ছে না। প্রাইম মিনিস্টারের একটা মিটিং হচ্ছে, তো কয়েক হাজার লোক আসছে এবং তারা প্যান্ডেল করা থেকে সব বাইরের লোক, ইধার কা লোক নেই হ্যায়, সব বাহার কা লোক, বহিরাগত আসছে, ওদের কোভিড টেস্ট করে নিয়ে আসা হচ্ছে। কোভিড টেস্ট না করে নিয়ে আসছে, আর কোভিড টেস্ট না করে নিয়ে আসার ফলে আপনার এখানে প্যান্ডেল করছে, আপনি তো প্যান্ডেলে গিয়ে মিটিং শুনতে যাচ্ছেন, সব কটা কোভিড নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই হয়ে গেছে অবস্থা। সেই জন্য আপনাদের আমি বলি যে মনে রাখবেন, আমরা যতটুকু আমাদের কাছে আছে আমরা কোভিড ইঞ্জেকশন দিতে শুরু করেছি। আমরা কলকাতা থেকে টাউনগুলোতে ইলেকশনের 48 घंटा ছাড়া बिना पैसाए जो हमारा पास मिलेगा, जितना भी हमारा पास रहेगा, हम विदाउट एनी मनी हम फ्री ऑफ कॉस्ट इसको दे देंगे। आप लोग भी लाइन करके इसको ले लीजिए कोविड इंजेक्शन जब आपका मौका मिलेगा। हम दिल्ली को बोला है कि हम रुपया देने के लिए तैयार है, आप हमको मेरे को इंजेक्शन दे दो। अगर ये 6 महीना में ये नेग्लिजेंस इतना नहीं करते, पॉलिटिक्स करने के लिए हर रोज बंगाल में आते और कोविड के इंजेक्शन देने के लिए उसका कोई मन में दिमाग में काम नहीं करता। আমাকে হারাবার জন্য রোজ বাংলায় আর ইলেকশনের দিন দেখবেন আসবে আর মিথ্যে কথা বলে চলে যাবে যাতে কেউ উত্তর না দিতে পারে। ইলেকশনের দিন কম্পালসারি 12টা থেকে 4টে অবধি মিথ্যে কথা বলে, প্রত্যেকটা মিথ্যে কথা, প্রত্যেকটা ভাওতা। আগে থেকে আপনাদের বলে যাচ্ছি, একটি কথাও বিশ্বাস করবেন না প্রধানমন্ত্রী, হোম মিনিস্টারের, ওদের কারো কথা বিশ্বাস করবেন না। এদের জন্য দেশের এই অবস্থা। আরে ভারতবর্ষে তো আজকে দারিদ্র বেড়ে গেছে, বাংলায় দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি, এটা আমাদের গর্ব। বাংলা 1 নম্বরে চলে গেছে, দারিদ্রতা কমিয়ে দিয়েছে। বাংলা কাকে দেয় না? পুরোহিতদের ভাতা দেয়, কন্যাশ্রী স্কলারশিপ দেয়, শিক্ষাশ্রী স্কলারশিপ দেয়, ঐক্যশ্রী স্কলারশিপ দেয়, ক্লাস 9-এ সাইকেল দেয়, 12 ক্লাসে এখন থেকে 10,000 টাকা করে স্মার্টফোন দেওয়া হচ্ছে, স্মার্টফোনের টাকা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, কেউ মরে গেলে 2,000 টাকা দেওয়া হয়, মেয়ের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয়, জন্মালে সবুজশ্রী দেওয়া হয়। কত কাজ করেছি আমরা। ভর্তি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? স্বাস্থ্যসাথী যারা পাননি তারা করিয়ে নেবেন। স্বাস্থ্যসাথীর এই কার্ডটার দাম হচ্ছে 5 লাখ টাকা। প্রতি বছর 5 লাখ টাকা করে আপনার পরিবারের আপনি চিকিৎসা করাতে পারবেন। আর 10 কোটি মানুষের জন্য এই কার্ডটা আমরা করে দিয়েছি, কেউ বাদ যাবেন না। আপনি নার্সিংহোমেও ট্রিটমেন্ট করতে পারেন। আর মেয়েদের জন্য এটা করা হয়েছে গার্জেন, মহিলা গার্জেনের নামে। সেই মহিলা যদি মনে করে তার বাবা মার ট্রিটমেন্ট করবে এই টাকা দিয়ে, সে তার বাবা মার ট্রিটমেন্টও করতে পারে এই কার্ড দেখিয়ে। কোথাও কোনো রাজ্য দিয়েছে বিনা পয়সায় 5 লাখ টাকার স্বাস্থ্যের কার্ড? রেশন বিনা পয়সায় পান? তা রেশন বিনা পয়সায় দিই, স্বাস্থ্য বিনা পয়সায় দিই, শিক্ষা বিনা পয়সায় দিই, জল বিনা পয়সায় দিই, 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দিই, তো আর কি দরকার আছে মা ভাই বোনেরা আমার বলুন? পুরোহিতদের ভাতা দিই, শিল্পীদের ভাতা দিই, ইমামদের ভাতা দিই, বিধবাদের ভাতা দিই, কিষানদের ভাতা দিই, तपस्वी आदिवासी जाते 60 बच्चों 60 साल उम्र हुआ सबको भाता देता है। और बाकी क्या है? बाकी एक ही है, बीजेपी को इधर से निकालना है, बीजेपी के एखान থেকে তাড়িয়ে দিন, বিদায় দিন। বাকি তো একটাই আছে। আগামী দিনে মনে রাখবেন, আপনারা বিনা পয়সায় রেশন চান কি? ছেলেরা তোমরা ভাত খাবে না? মা রান্না করবে, খাবে কি খাবে না? বউ রান্না করবে, খাবে কি খাবে না? चापाटी भी खाएगा। तो क्या आप चाहते हैं बिना पैसा में रेशन हो? माँ बोनेरा बिना पैसा रेशन चान? এবার আমাদের সরকার জিতলে মনে রাখবেন, সোমনাথ শ্যামকে জেতান, যেখানে যা আছে পার্থ থেকে শুরু করে সবাইকে জেতান। আমি একা জিতে তো লাভ নেই, আমাকে 260-এর উপর সিট জোগাড় করতে হবে। এবং যদি আমরা সেটা পেয়ে যেতে পারি, আমি আপনাদের বলছি এবার আমরা আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবো, আপনার দুয়ারে দুয়ারে, আপনার দরওয়াজে हम रेशन पहुंचा देगा। মা বোনেরা, আপনারা নিজেদের জন্য কিছু রাখেন না, সবটাই সংসারে খরচ হয়ে যায়।
আগে একটা লক্ষ্মীর ভান্ডার ছিল, নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছে নোটবন্দি করে। আমি আপনাদের মাসে 500 টাকা করে হাত খরচা দেব, 500 থেকে 1000 টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব। তাহলে বছরে যদি আপনার 6000 টাকাও হয়, পুজোর জামা কাপড়টা কিনে নিতে পারবেন, কাউকে চাইতে হবে না, আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। আর শিডিউল কাস্টটা শিডিউল ট্রাইবরা এটা 12,000 পাবে। পরে আমি আবার দেখে দেবো। মা বোনেরা, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চিন্তা হয়। আপনারা চান, এখন যদিও অনেক হয়ে গেছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী সব, তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা মনে করি আমাদের ছেলে মেয়েরা আমাদের গর্ব। তারা ভালো করে পড়াশোনা করবে। একটা বিদেশ বিভূতি করতে গেলে ভালো জায়গায় ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ তৈরি হতে গেলে মিনিমাম 10 লাখ টাকা লাগে। কিন্তু সেই টাকাটা যদি আপনি ধরুন আপনার ছেলে মেয়েকে আপনি লন্ডনে পাঠাতে চান, আপনাকে পড়াতে হবে ব্যাংকের ঋণ নিয়ে। সেই ব্যাংকের লোনটা নেবার জন্য কাউকে গ্যারান্টার হতে হবে। তারপরে সে দেবে কি দেবে না তার ব্যাপার, হাঁটতে হাঁটতে আপনার জুতোর হাফসল হয়ে যাবে। তাই আমরা ঠিক করেছি, এবার আমাদের গভর্নমেন্ট যে জিতে যাবে, আমরা কি করব, সমস্ত স্টুডেন্টরা যারা চাইবে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকের ক্রেডিট কার্ড করে দেব। এবং গ্যারেন্টার আমরা থাকবো, গভর্নমেন্ট থাকবে। কারো কাছে আপনাদের হাত পাততে হবে না, কারো দরজায় দৌড়াতে হবে না। ব্যাংকের টাকাটা আমরাই করে দেবো, যাতে আপনাদের কোথাও যেতে না হয়। আমি চাই আমাদের ছেলেমেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আইটি প্রফেশনাল হোক, তারা ভালোভাবে আমেরিকা, কানাডা, লন্ডন যেখানে পারে তারা পড়াশোনা ভালো করে এসে আবার মায়ের কোলে ফিরে আসুক, আবার বউয়ের কাছে ফিরে আসুক, আবার বোনের কাছে ফিরে আসুক, জয় বাংলা, বিশ্ব বাংলা জয় করে ফিরে আসুক। আমাদের সরকার ঠিক করেছে মাতৃবন্দনার নামে আমরা আরো 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করব। বাড়ির মেয়েরা তারা কাজটা করবে এবং 25,000 কোটি টাকা তার জন্য আমরা ঋণ দেবো। এই 25,000 কোটি টাকা নিয়ে তারা নিজেরা নিজেদের ঘরে কাজগুলো করবে। তারা দোকানেও করতে পারে, তারা ঘরেও করতে পারবে, তারা নিজেদের মতো করবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা একটা দোকান চালু করেছি, তার নাম মা দোকানটা কেন? মাত্র 5 টাকায় ভাত, ডাল, ডিমের ঝোল। আর যারা ভেজ খায় তাদের ভাত, ডাল, তরকারি क्या कभी मिलेगा? একটা ডিমের দাম কত মা বোনেরা? তাহলে 5 টাকায় হয় ভাত, ডাল, ডিমের ঝোল। সেও আমরা করে দিচ্ছি, যতটা পারছি করছি, যতটা পারবো করবো। কিন্তু একটাই, সরকারটা থাকলে তো করতে পারবো, না থাকলে তো করতে পারবো না। তাই আপনাদের কাছে বলবো, ভোটটা তৃণমূলকে দিচ্ছেন তো? ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন তো? কি খেলা হবে? মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে। মা বোনেরা হাতা খুন্তি দিয়ে একটু খেলবেন মাঝে মাঝে, আর বলবেন বিজেপি হাটাও, বাংলা বাঁচাও। এবারের নির্বাচন বাংলা বাঁচানোর, বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন, বাংলার মা বোনদের ইজ্জত বাঁচানোর নির্বাচন, বাংলাকে বাংলায় রাখতে যাবার নির্বাচন, বাংলাকে গুজরাট হতে দেবো না তার নির্বাচন, দাঙ্গা বন্ধ করার নির্বাচন এবং যুদ্ধবাদ বিজেপির বিরুদ্ধে। আমরা সবাই এক, बांग्ला बांग्ला के ही থাকতে হবে। তাই বলবো আপনাদের, जो भी आप जिधर से हो, एक साथ में शांति में रह रहे। लेकिन ये बात ठीक नहीं है कि आप बीजेपी को आपका वोट दो। क्यों आपको बीजेपी का वोट दो? आप तृणमूल को वोट दो। सब एक साथ में रहना है। क्या बंगाली लोग आपको कभी तंग करता है? कभी तंग नहीं करता है, कभी नहीं करेगा। आप लोग भी तंग मत करो, कोई तंग किसी को नहीं करेगा। चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, तंग तो बीजेपी करता है। सबसे बड़ा तंग अभी बीजेपी है, और कोई नहीं है। सबसे बेशी आतंक आज के बीजेपी के देखे, आतंकित माने आतंकित हो जाए मानुष। आतंकेर दल, আমরা শান্তির দল। আতঙ্কের বিরুদ্ধে আমরা আতঙ্ক চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা ভাগাভাগি চাই না। ভাগাভাগি করে কেউ থাকতে পারে? একই পাড়ায় থাকবো, একই কলের জল খাবো, একই পাড়ায় থাকবো, একই পুজোর প্রসাদ খাবো, একই পাড়ায় থাকবো, একই রমজানের ইফতার করবো, একই পাড়ায় থাকবো, একই কেক খাবো, একই পাড়ায় থাকবো, একই বিরিয়ানি খাবো, একই পাড়ায় থাকবো, একই জামা কাপড় পরবো, একই পাড়ায় থাকবো। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম যার যার আপনার,
উৎসব কিন্তু সবার। তাই আমি আপনাদের বলবো, আমি আপনাদের সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শাসদা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরণ দেবং মকরায় নমো নমঃ নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমস্তে জলদ ভাসে নমস্তে জলশায়নে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি আপনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করলাম। রমজান মাস শুরু হচ্ছে, আমার সংখ্যালঘু ভাই বোনদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সবকো আচ্ছা রাখো, সবকো ঠিকঠাক রাখো। আমার খ্রিস্টান ভাই বোনদের জন্য বলবো, God is good and God is great. May God bless all of us. May God bless all of you. আমি পাঞ্জাবি ভাই বোনদের জন্য বলবো, বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। আমি হিন্দি ভাষীদের জন্য বলবো, ছট মাতা কি জয়, गंगा माई की जय, सूरज देवता की जय, सबको अच्छा रखे, एक साथ में रखे। ओम नमो जमा कुसुम शंकर शंकश्च प्यंग महादुतिम धंतरिं सर्व पाप गणत बोलती हो स्मृति बाकरम सूर्य देवता सबको अच्छा रखे, गंगा माई सबको अच्छा रखे। আপনারা সকলে ভালো থাকুন, এটুকুই চাই। কি মা বোনেরা, আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমি স্যালুট জানাই, আমি সালাম জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কি খেলা হবে? বল আছে রে, খেলা হোগা? কি মা বোনেরা, খেলা হবে? কে খেলতে পারে একটাকে ডাক? কে খেলে রোজ মাঠে? কে খেলে দেখি, চলে এসো। কে খেলে? লুকতে কিন্তু হবে, না লুকলে 500 টাকা ফাইন, ওটা ইলেকশন কমিশনকে দিয়ে দেওয়া হবে। লুকতে হবে কিন্তু, না লুকতে পারলে 500 টাকা ফাইন। আচ্ছা ভেজ দাও, আরে ছেড়ে দিন না, ছেড়ে দিন। পারবে? ও খেলে, মাঠে খেলে। কোথায় খেলে? পাড়ায় খেলো। তুমি বল লুকতে পারবে? আর যদি না লুকতে পারো 500 টাকা ফাইন, ইলেকশন কমিশনকে দিতে হবে। ঠিক আছে? তাহলে রেডি? মা বোনেরা রেডি? ভেরি গুড। তাহলে খেলা হচ্ছে, দেখা হচ্ছে, জেতা হচ্ছে, আর বিজেপিকে মাঠের বাইরে বের করে দিন, বিদায় দিয়ে দিন, বিদায় দিয়ে দিন, বিদায় দিয়ে দিন। জয় হিন্দ। আমার প্রার্থী পরিচয় করে দিন, সোমনাথ শ্যাম, জগদ্দল কেন্দ্রে, শিগগিরি মুখে মাস্ক পরো। পার্থ ভৌমিক, চলে এসো নৈহাটি। পার্থ ভৌমিক আমার ভীষণ বিশ্বস্ত কর্মী এবং খুব ভালো কাজ করে, পুরো ব্যারাকপুরকে দায়িত্ব নিয়ে করে। ওদের সবাইকে ভোট দেবেন দয়া করে। সেই সময়টা পার্থ আমার সাথে অনেক কাজ করেছিল, আপনারা জানেন। কাঁচরাপাড়া হোক, বীজপুর হোক, জগদ্দল হোক, ভাটপাড়া হোক, ব্যারাকপুর হোক, খড়দা হোক, দমদম হোক, পানিহাটি হোক, কামারহাটি হোক, সব জায়গায় हर जगह में तृणमूल जीतेगा और बीजेपी हारेगा, हारेगा, हारेगा। বিজেপি হারছে, তৃণমূল আসছে, বিজেপি হারছে, তৃণমূল আসছে, বিজেপি হারছে, তৃণমূল জিতছে। তৃণমূলের সরকার জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিচ্ছেন কোনখানে? আমরা কারা? লড়ছে কারা? আমরা কারা? লড়ছে কারা? হাততালি দিয়ে। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? করছে কারা? করছে কারা? আসছে কারা? লড়ছে কারা? জিতছে কারা? তৃণমূল।
ভাষী, বাংলা ভাষী, রাজবংশী, মতুয়ারাও, লোকনাথেরাও, অনুকূল ঠাকুররাও, চারিদিকেতে সংখ্যালঘুরাও, তপশিলীরাও, আদিবাসীরাও লড়ছে কারা, জিতবে কারা? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। হারবে বিজেপি, হারবে বিজেপি, হারবে বিজেপি। ওদের বিদায় দিন, আর এই মাটিতে ভালো করে রাজনৈতিকভাবে বিজেপিকে কবর দিন, কবর দিন, কবর দিন। জয় হিন্দ।